হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? এখন আমি বর্তমানে আছি ভ্যাবলা স্টেশনে, আর এখান থেকে আমি পুরোপুরি যাবো কিন্তু হাড়োয়া স্টেশনে। দুলাভাই বাড়িতে ছিল, বললো হঠাৎ করে সে নাকি আজকে চলে যাবে ইউপিতে, তো সেই জন্য তাকে এগিয়ে দিতে যাব আমি। আর এসে এই ট্রেনটা পেয়ে গেলাম। ট্রেনের সত্যি আজকের ওয়েদারটা কিন্তু খুবই নরম, হালকা হালকা মেঘ, আর বাইরের ওয়েদারটা ফুল ঠান্ডা। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম দমদম জংশন, আর এখান থেকে আমরা মেট্রো ধরবো, না হলে উপর দিয়ে যেতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। টিকিট কাউন্টারে এসে দেখি ভীষণ পরিমাণে ভিড়, তো যাই হোক করে আমি টিকিটটা কেটে নিলাম। মেট্রো স্টেশনে এখানে দেখি অলরেডি একটা ট্রেন চলে গিয়েছে, তার জন্য আমাদের 2-5 মিনিট ওয়েট করতে হয়েছে। কিছুক্ষণের মধ্যে আরেকটা ট্রেন চলে এসেছে। এইভাবে কিন্তু আমরা সাইডের ভিউ দেখতে দেখতে হঠাৎ করে দেখি অন্ধকার মতো হয়ে গিয়েছে, কারণ তখন অলরেডি ট্রেনটা মাটির নিচে দিয়ে যাওয়া শুরু করেছে। তো আমরা কিন্তু অনেক কষ্ট করার পরে হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। তো ফাইনালি এখানকে দুলাভাইকে ড্রপ করার পরে আরো বাকি ট্রেনের মধ্যে উঠে একটু দেখলাম যে ট্রেনের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে। ট্রেনের মধ্যে সবার জন্য আলাদা স্পেশাল বালিশ, আরেকটা কি একটা দেওয়া ছিল প্যাকিং করা, অতটা আমার জানা নেই। সাইডে কিন্তু ছোট্ট ছোট্ট লাইটটা দেখতে পাচ্ছ, এটাকে অন অফ করা যায়, রাত্রে এমার্জেন্সি লাগতে পারে, তার জন্য এই লাইটের সিস্টেমটা দেওয়া আছে। এটা কিন্তু প্রপারলি এসি কামরা, দুলাভাই যেতে কোনো কষ্টই হবে না, কোনো অসুবিধা নেই। তো গাইস, এবার আমরা বাড়ি যেতে থাকে। তোমরা এরকম মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো। বাই।